সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাতে গ্লাভস দেখতে পাচ্ছেন, এই গ্লাভসে উইকেট কিপার বল ধরে, আর দুই টিমের সব খেলোয়াড়রা মনের গ্লাভস নিয়ে বসে আছে ট্রফিটা কখন ধরবে। বিপিএলের ফ্যানদের উত্তেজনা দেখার জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে না, কারণ প্রতিটা খেলার আগেই বিপিএলকে ঘিরে একটা বিশেষ আয়োজন আপনাদের উপহার দিচ্ছে বাংলাদেশ প্রতিদিন, আর সেটি হচ্ছে ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক। আজও রয়েছি আমি এম আলমগীর। আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন উপভোগ করার জন্য। তবে আসুন শুরুতে আমরা ফ্যানদের সাথে পরিচিত হই। আমি খুলনা টাইগার্সের ডাইহার্ড ফ্যান, খুলনা ছেলে মোহাম্মদ তাহিদ হোসেন দীপ্র, একদম বাগের ভাই। মুই হইলাম বরিশাল্লা মনু, তাই আসো কেমন ধরা কও দেখি। মোর নাম সিরাজুল ইসলাম তাইব, মুই হইলাম ফরচুন বরিশালের একদম পাগলা ভক্ত। শুরুতে যাচ্ছি খুলনার কাছে। খুলনা, এই পর্যন্ত আপনারা যে কটা ম্যাচ খেলেছেন সেই ম্যাচের বিষয়ে একটু বলবেন, আপনাদের জয় পরাজয়ের রেশিও, আপনাদের পয়েন্ট টেবিলের অবস্থান। আচ্ছা শোনেন, গত পর্বেও আপনি আমার এক কথাই জিজ্ঞেস করেছেন যে হচ্ছে আমার মানে পিসাস চিকেন হাস চিকেন। আমি আপনার এক কথায় উত্তর দিলাম যে টাইগার যদি দুই পা পিছ হয় কি জন্য, ঝাঁপ মারার জন্যই পিছ হয়। রাজশাহী টের পেয়েছে যে আমরা কেন পিছ হইলাম, একদম খেলে দিয়েছি। আমাদের এখন পর্যন্ত ম্যাচ হয়েছে 7টার ভিতরে প্রথম দুটোই জিতেছি। ওই যে যাতে কোথাও বোঝা যায় যে হাড়ির ভাত হচ্ছে 2টা টিপ দিলে বোঝা যায় যে খেলার টুর্নামেন্ট কিরাম হবে। আমরা কিন্তু তখনও দেখাই দিয়েছি যে আমাদের টুর্নামেন্ট কিরাম হবে, এবং লাস্টে আমরা 2 পা পিছয়ে সুযোগ দিছি লোকে যে আসো তোমরা, যখন হামলা করতে আসো তখন কিন্তু আমরা হামলা করিস। আচ্ছা আপনারা একটু বলুন কয়টা ম্যাচ খেলেছেন? 7টার ভিতরে আমরা জিতেছি হচ্ছে 3টে, 4টে হারিস ঠিক আছে, কিন্তু ওই হারিসি ওই হামলা করার বেশি কিন্তু আপনাদের হার। ওটা তো সমস্যা না, এই যে আবার জিতবো, জিতে আবার এই যে 50-50 হয়ে যাবে, তখন আবার জিতবো, সমস্যা নেই তো। আচ্ছা নেক্সট ম্যাচ তো আপনাদের বরিশালের সাথে, তাই না? এখনো একবারও দেখা হয়নি, সুতরাং এই টিম সম্পর্কে আপনারা হয়তো জেনেছেন, বুঝেছেন, খেলা দেখেছেন, সামনাসামনি হননি। সামনে যদি বরিশালকে পেয়ে যান, যেহেতু পাচ্ছেনি আপনারা, তাহলে তখন প্ল্যানটা কি হবে? সত্যি কথা করতে হচ্ছে বরিশাল হচ্ছে আমার ভাই, অনেস্টলি সত্যি কথা মনের থেকে কই। কারণ হচ্ছে বরিশাল আমার এলাকার পাশাপাশি, খুলনা বরিশাল পাশাপাশি, আমরা দক্ষিণবঙ্গ, আমাদের এলাকার সবচেয়ে সুন্দর দক্ষিণবঙ্গ বাংলাদেশ নিয়ন্ত্রণ করে, সে আমার ভাই, এই কথা সে অস্বীকার করতে পারবে না। এখন খেলার মাঠে মুখোমুখি হতে হচ্ছে, কি আর করার। এখন মনে করেন ভাই ভাইতে তো দ্বন্দ্ব থাকেই, তারপরেও সে তো ভাই, সমস্যা মানে কি খেলার মাঠে ছাড় দেবেন আপনি? ছাড় দেওয়ার তো প্রশ্ন আসে না ভাই, নিজের জিনিস কেইটা কি তাকে দিয়ে দেবো নাকি? এ তো হতে পারে না। তো তারা আসবে, তাদের সাথে সুন্দর একটা খেলা হবে, তাদের প্লেয়াররা অনেক ভালো ভালো প্লেয়ার, কইরে সমস্যা নেই, একসাথে খেলবো, সবাই দর্শকরা মনোমুগ্ধকর একটা খেলা পাবে, দিন শেষে জিতে নিয়ে চলে যাবো, এই আর কি একটা। আচ্ছা দিন শেষে আপনারা জয়ের আশা করছেন। এবার আপনার কাছে আসি, বরিশাল বলেছেন যে আপনাদের ভাই ভাই সম্পর্ক, কিন্তু ভাই ভাই সম্পর্কের মধ্যে যখন খেলার মাঠে একটা আক্রমণাত্মক ভঙ্গি থাকবে, আপনার কি ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? ধন্যবাদ। খেলার মাঠে মোরা মগজে বরিশাল্লা মাথা গরম, রক্ত গরম, খেলার মাঠে মোরা কাউরে ছাড়ি না। হে প্রথমেই হে কইছে হে বলে বাঘ, এন্ড কত হইতেছে হে কি সুন্দরবনের বাঘ নাকি ওই চিড়িয়াখানার বাঘ? আলমগীর ভাই সুন্দরবন কি খুলনা বরিশালেরই জানে লোকে, কি সুন্দরবনের বাঘ নাকি চিড়িয়াখানার বাঘ লোকে জানে, এই সুন্দরবন কোনে লোকে বলবে নাকি বলতে দেয়। আরো কিছু একটু কথা কই, এইতেছে হে কইলো যে হেরা পয়েন্ট টেবিলে কত নাম্বার, আপনার কত নাম্বার? 4 তাই হেরা হেগোর লগে মোগর এই কতক্ষণ পরেই খেলা, তাই মোরা হইতেছি কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার মানুষ 2 নাম্বার না কইলো, পয়েন্ট টেবিলে 2 নাম্বার, এইটা আপনার বুঝতে হইবে। এরপরে কি মোরা 1 টিমের লগে খালি 2 ম্যাচ ঠকছি। মোরা টোটাল খেলছি কয়টা? 7টা ম্যাচ। 7টা ম্যাচে মোরা 5টা জিততে বই রইছি। হেগোর লগে মোগর এই একটু পরে খেলা শুরু হইবে। তাই মুই একটু কথা কই, তোমরা যে বাঘ, তোমরা যে বলে কইলা কি ঠক গে পিছ পা 2 পা পিছে গেছো, এখন কথা হইতেছে কি হনো, তোমরা ঠকছো, তোমরা হেইটা মানো, মানলে তো সে ক্ষতি নেই, তোমরা হেগো মানো, তোমরা কইতেছো কি তোমরা বাঘ, তোমরা থাবার লইগে তুমি সামনে 2 পা পিছাইছো। বাঘ হামলা করার জন্যই পিছই, বাঘ কোনোদিন এমনি এমনি পিছই না, হামলা জান দেওয়ার জন্য পিছনই লাগে। এই যে এখানে এক ভুল কথা কইলা, তোমরা যে বাঘ ঠিক আছে মানছি, তোমরাও বাঘ, কিন্তু মোগর কিন্তু ছাড়িয়ে দেয়া কথা কইতে পারবে না। কারণ কি মোগো বরিশালেও কিন্তু একটু সুন্দরবনের একটা পার্ট আছে, তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। মোগো পটুয়াখালী গেলে কিন্তু সুন্দরবন ওখানে কিন্তু আছে, তাই এইটা কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। ওই অধিকাংশ পার্ট আমরাই সামলাই, তো এইজন্যই তোমরা সামলাতে পারো না। একটু ক্রিকেটের কথাই ফিরি, এখন একটু ক্রিকেটের কথাই ফিরি। এই যে দেখো মোগর যে 2 দিন আগে যে খেলা গইলে মোগর যে ফাহিম আশরাফ চট্টগ্রামের মাঠে যাইয়া চট্টগ্রাম রে হারাইছে। ফাহিম আশরাফ বল করছে ইনসুইং আউটসুইং, ইনসুইং আউটসুইং এর লগে প্লেয়াররা মানে গড়ছে, রীতিমতো খালি গড়ছে, হ্যাগো মাঠে যাইয়া হ্যাগো হারাইছে। এই যে ইনসুইং আউটসুইং এর যে আর্ট, এই আর্টগুলো কিসের জানেন? মানে আপনি ফাইমের ভেরিয়েশনের কথা বলছেন। অবশ্যই। এরপর এই যে একটা আর্ট, এই আর্টের মধ্যে মগজে দেশের যে মানুষগুলো এত সুন্দর কেমনে হইছে,
মগো মাইয়া গো চেহারা গুলাও কিন্তু এক একটা আর্ট। আমনে হেনে বই রইছেন, ভাই হেনে বই রইছে, হেগর মনে মনে এক কইছে যে আল্লাহ বরিশালের মাইয়া যদি একটু বিয়ে করতে পারতাম। জীবনে বাইসে থাকে বরিশালের মেয়ে বিয়ে করব না, আজকে এখানে শোতে আপনার কাছে কইয়ে গেল আলমগীর ভাই। এরপরে বাইসে থাকলে ওই এলাকায় যদি মুই আরেকটা কথা কই, ক্রিকেট লইয়েই মুই আরো কথা কম। যেমন ধরো তোমরা কইছো তোমরা বলে বাঘ, এখন মোরা কি হন জানো, এই কতক্ষণ পরে তোকে ঠগামু, ঠগাইয়া ওই যে বাঘের চামড়াটা মোরা কি করবো লঞ্চের সাথে হুকে দিব। আপনি বললেন যে ওনাদের ঠকাবেন, অর্থাৎ ওনাদের হারাবেন, প্ল্যানটা কি, কিভাবে হারাবেন? দেখেন একটু পর মগো খেলা, মগোর যে স্ট্যাটই তো কই দেয় যে কারা জিতবে। দেখেন মগো আছে কেটা ওপেনার, দেশের ওপেনার তামিম ইকবাল খান। এর নাম শুনলেই তো এগর যে বাঘ থুইয়ে পলাই যাইবে, সুন্দরবন থুইয়ে পলাই যাইবে। এরপরে দেখেন 11তম বিপিএল চলতে আছে, এই 11তম আসার সবচাইতে সেরা রান গেটার কেডা, নাম ক কেডা, নাম ক আর নাম ক তামিম ইকবাল। এই মানছে, ঠিক আছে তামিম ইকবাল। এরপরে কই 5 জন সেরা ব্যাটসম্যানের তালিকায় কেডা আছে, এরপরে আছে কেডা, নাম ক মুশফিকুর রহিম, চেনো না? হ্যাঁ ঠিক আছে। এরপরে হে আবার কিন্তু দেশ সেরা কিপারও, ঠিক আছে। হে বলে সুন্দর, ওই যে গ্লাভস লই আপনি প্রথমেই শুরু করছিলেন, হে সুন্দর মতো কিন্তু বল ধরতে পারে। এরপর কেডা আছে মগো জাতীয় দলের ক্যাপ্টেন কেডা, নাজমুল ইসলাম শান্ত। ওরে মাওলা কি খেলা দে হেগুলোকে, তোরা কি খেলতে এবি আমি হেই বুঝতে আছি না, ঠিক আছে। এবারে যে আরো একটু কই হন স্ট্র্যাটেজির কথা কইতেছি। এবার মগো দেখ মগো কেডা আছে বিদেশি প্লেয়ার, ফাহিম আশরাফ বিদেশি প্লেয়ার কেডা আছে, মানে এরপরে কেইল মায়ার্স, এগোর তো ফেসই করতে পারবি না তোরা, ঠিক আছে। এরপর যদি কই আনে এই মগো যে বেলকি দেখাইবে আনে, এটা মগো দেশ সেরা স্পিনার তানবীর হে তো মনে করো এই রকমের বল ধরবে, লেফট আর্ম স্পিনার বল ধরবে, উইকেট লইবে, আর তোর সেলিব্রেশনটা কি এই রকমের চুপ। আপনার মায়ার্স তো এমনিতেই অলরাউন্ডার, এটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। এই যে এটা মায়ার্স অলরাউন্ডার, এবার মগো যদি দরকার হয় ফাহিম আশরাফও সুন্দর কিন্তু 6 মারতে পারে, এটা কিন্তু মোরা দেখছি। এবার দেখ এই যে এটা আগের ম্যাচের কথা কই, যে চট্টগ্রামের মাঠে চট্টগ্রামে যাইয়ে ঠগাই আইছে, চট্টগ্রাম রান করছে কত 121 রান, 120 বলে 121 রান করছে। এরা কি ওয়ানডে খেলতে আইছে নাকি টি20 খেলতে আইছে, মোর এইটা আরেকটা প্রশ্ন। এরপরে আবার যদি কই আনে যে তোরা ঠিক আছে তোর লগে মগো প্রথম দেখা মোরা আসিফ টেবিলের 2 নম্বরে সবগুলারে ঠগাইয়া একদম মানে ফাতা বানাইয়া লাইছি, আর তোরা হেই কোন হিসাবে যে মগো লগে আবিয়া না এইটা মুই খালি দেখমু। যদি মুখোমুখি হন, হ্যাঁ যদি জয়ের রেশিওর কথা আমি জিজ্ঞেস করি যে আসলে ঠিক 100-র মধ্যে কত পার্সেন্টেজ চিন্তা করছেন যে জয়ের বিষয়ে আপনার আশাবাদী? 100-র মধ্যে 100%। আমরা তো এখন জয় লড়াই চলে আসি, কিন্তু ওনারা কিন্তু পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে, এটা বুঝতে হবে। 2 নাম্বার কি 1 নম্বরে তো আর নেই। 2 নাম্বার মানে কি 2 নাম্বার নামে ফালতু অলওয়েজ। তো 2 নাম্বার রয়েছে কি 2 নাম্বার আর 4 নাম্বার কি বিশাল তফাৎ নাকি? ও তো একই, ও কয়দিন পর হাতে তিনি এমনি নেমে যাবে না। আর পয়েন্ট টেবিলে 3 আর 4 একই কথা, পয়েন্ট টেবিলে কোয়ালিফায়ার খেলা হয় 3 আর 4-এ। আমরাও তো জিতে উপরে যেতে পারি, এখন কি খেলা শেষ হচ্ছে নাকি? অর্ধেকের মধ্যে আপনি এই যে জিতে উপরে যাইতে পারে, ঠিক আছে, কিন্তু যায় না। আর ওদিকে কিন্তু মোরা 2 নম্বরে বই রইছি, মোরা 2 নম্বরে বই রইছি, যে ভাই তোরা হারবি নে, তোরা আয়, তোরা আয়, আমরাও ডাকিছি তোরা আয়। তোরা তো কত কয় নাম্বার তোরা? তো 4-এ আছি তো কি হইছে, আমরা এখনো কোয়ালিফায়ারের মধ্যেই আছি। হেরা আছে 4-এ, আর মোরা 2 নম্বরে অলরেডি আইয়ে বইয়া সুন্দর মতো চা মা খাওয়া কমপ্লিট মগো। ঠিক আছে, আর তোরা এখনো 4-এ আছে, তোরা আগে আয়, মগো ফেস কর, মগো তো ফেসই করতে পারতেছ। আরেকটা বিষয় আমার মনে পড়লো, যেমন রংপুর টানা বেশ কয়েকটা ম্যাচে জয় পাওয়ার পর রংপুরের যারা মালিক পক্ষ তারা প্লেয়ারদের হেলিকপ্টারে করে রংপুর নিয়ে গিয়ে টুইট দিয়েছেন, হ্যাঁ ঘুরিয়ে দেখেছেন এবং ফ্যানদের সাথে পরিচয় করে দিয়েছেন, সামনে দেখেছেন, একটা বিগ সেলিব্রেশন হয়েছে। তো আপনাদের টিম যদি জিতে যায় নেক্সট ম্যাচে, আপনাদের সেলিব্রেশন প্ল্যানটা কি? আগে ও কোক, তারপর আমি অবশ্যই মুই কইতেছি। আপনারা কি আপনাদের এলাকায় নিয়ে যাবেন? অবশ্যই। ওরে খোদা কইলেন নাকি, মোরা তো ট্রফি নিয়ে সেলিব্রেট করমু কোনখানে জানো? লঞ্চের সাথে। পূর্ণিমার চাঁদ এই লঞ্চ ছাড়া আর কি? তুই বেটা লঞ্চের ঐতিহ্য সম্পর্কে ধারণা আছে? তুই থাম। মোরা লঞ্চের ছাদে সেলিব্রেট করমু, এই যে চাঁদটা একদম জকমক করবে সুন্দর মতো, পূর্ণিমার আলোতে যামু। এরপরে যামু কমবে সাগরকন্যা কুয়াকাটা। আরে মাওলা, হ্যাঁ পূব দিক হইতে পশ্চিম দিক পর্যন্ত দৌড়েই তুই শেষ করতে পারবি না, কিন্তু মগো প্লেয়াররা পারে। কারণ মগো প্লেয়াররা যে ফিটনেস, তোকে আগেই কইছি যে মগো প্লেয়াররা এত ফিটনেস কেমনে ধরে রাখছে, পেয়ারা আর আমরা খাইছে, পেয়ারা আর আমরা মগো বরিশালের এক সাইড, ওই যে ভাসমান পেয়ারা বাজার আছে। অবশ্যই পেয়ারা, তোরা স্বরূপকাঠি যা, মগো স্বরূপকাঠি আয়, স্বরূপকাঠি দেখলে তুই বাংলার ভেনিস কোনটা? বরিশালের স্বরূপকাঠি। এরপর যদি তোকে কই আরে এইসব জায়গা। আপনি ভালো একটা কথা মনে করেছেন আমাকে, যেটা আমরা থাইল্যান্ডে দেখি যে মানে ভাসমান বাজার, একটা ভাসমান বাজার আপনাদের ওখানে বৈঠাকাটা বা কোন একটা জায়গা আছে? অবশ্যই। এই যে এখানে কি হয়, এখানে তো পুরা গ্রাম বাংলার মিলন মেলা হয়।
এই মিলন মেলায় যদি তুই যাও এক ফির ওখানে ফ্যান হয়ে যাবি, সত্যি কথা কইতে আছি। তুই সুন্দরবন তুই কবি আচ্ছা, মোরে শোন, এবার তুই মোরে তো বলছিস, বরিশালের এবার আমি পাসপোর্ট একটা দে। শেষ করে আপনার কাছে আসছি আমি, আচ্ছা, তারপর সমস্যা নেই। তুই করবি কি, তুই খুলনা তুই বরিশালে কবি ভাই মোরে বরিশালের পাসপোর্ট দেন, মুই বরিশাল থাকি। আচ্ছা ঠিক আছে, এবার আপনারা বলুন আপনারা আমাদের প্লেয়ারদের কোথায় নিতে চান? আচ্ছা, ওরা কি কইলো যে ওগের হচ্ছে এই যে আপনি যে কথা দিয়ে শুরু করলেন, প্রশ্নটা কি ছিল যে ফ্যানদের সাথে নিয়ে একটু সবার মিলন মেলা হবে। ওরা এমন একটা জায়গা দেখাতে পেলো না যেখানে হচ্ছে ফ্যানরা আসবে। আমাদের আবু নাসির স্টেডিয়াম রয়েছে, এই বিপিএল হবে কয়দিন পরে, দেখেন হবে। আবু নাসির স্টেডিয়ামে একদম নিয়ে যাব, পুরো স্টেডিয়াম ভরা মানুষজনই থাকবে, শুধু প্লেয়াররা এসেই দাঁড়াতে পারবে না যে এত মানুষজন কই আসলাম এমন করবে। আর যদি খাবারের ট্রিটের কথা কর, আমি একদম প্রথম দিন থেকে কই আসছে কিন্তু যে চুই মাংসের কি পাওয়ার। সে প্রথম ম্যাচে দেখাই দিল বৈশিষ্ট্য চুই মাংস খাওয়ার, বাংলাদেশে নেমে এসে চুই মাংস খেয়েই প্রথম ম্যাচে মেরেছে 50, কালকেও লাস্ট ম্যাচেও কিন্তু 50 মেরেছে, ওই চুই মাংসের পাওয়ার। অঙ্কন এত বড় বড়, হ্যাঁ অবশ্যই অঙ্কন এত জোরে জোরে 6 মাসে কিরাম করে ওই চুই মাংস আমার খুলনা জেরে মানে একদম ঐতিহ্য। জাস্ট কি এইটাই আছে, আরো অনেক কিছু আছে, মানে ইন্টারনাল স্ট্রেংথের কারণটাই হচ্ছে চুই ঝাল। অবশ্যই তারপরে হচ্ছে গুড় আছে, রস আছে, সবকিছু আমরা খাওয়াচ্ছি, এমনি খাওয়াচ্ছি না তো, প্লেয়াররা পারফর্ম করছে কি এমনি। এই যে এত সুন্দর সুন্দর করে আমাদের নাইম শেখ ভালো খেলছে, যে এত কথা কইলো যে তামিম ন্যাশনাল টিমিতে চলে গেছে আরো কত আগে, তার রিপ্লেস করলো কিনা নাইম শেখ দে, ইন্ডিয়ার মাটিতে যে ইন্ডিয়ার হারায় আসিল কিনা, নাইম শেখ ভালো পারফরম্যান্স। এখন মুই একটু কথা কই, এই কথা কইতে যাগে, কথা কই 2 মিনিট থাম, আরে কথা কই দে, তোর কথা হইছে, কথা কইছিস তুই 2টা কথা। আচ্ছা উনাকে শেষ করতে দিন, তারপর আপনি বলবেন। আগে 1 মিনিট ও কইতেছ না, আপনি বলার সময় উনি বলেন, শেষ করে করে এক মিনিট এক কথা কই, তুই কর। তুই যে কইলি তামিম ইকবাল যে অনেক আগে রিটায়ার করছে, আরে বেডা হন পুরান চাউল ভাতে পারে, ঠিক আছে, এই কিন্তু মনে রাখতে হইবে তোর, এই কিন্তু মনে রাখতে হবে ভাই, এখন কয় না। আচ্ছা ঠিক আছে, এই তামিম ইকবালকে ন্যাশনাল টিমে রিপ্লেস করলো কিটা ওই সময় নাইম শেখ। নাইম শেখ কি সুন্দর সুন্দর খেলা করছে, কিছুদিন আগে যে এনসিএল হইলো, এনসিএল এ নাইম শেখ ছিল ওয়ান অফ দ্য টপ ব্যাটসম্যানের মধ্যে সে একটা, হ্যাঁ কিন্তু খুলনারে কি সুন্দর পারফর্ম করছে, খুলনা জনগণ কিন্তু দেখছে। এরপরে সাথে লাস্ট ম্যাচে কিটা ওপেন করলো মিরাজ, আহা সোনার ছেলে গো আমার, একদম লোকাল বয়, খুলনার ছেলে যখন ন্যাশনাল টিমে এসলো সাকিবের রিপ্লেস করলো অলরাউন্ডার হিসেবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ খুলনারে নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্বের কথা যখন এসলো, আরেকটা কথাও কই, সেটা হচ্ছে বাংলাদেশের মানে বোলিং ব্যাটিং এবং হচ্ছে ক্যাপ্টেন্সি সব দিক দেশে আছে। আর ক্যাপ্টেন্সির কথা আমি একটু কথা কই, এখানে ভেরিয়েশন অন্যান্য টিমে কি হচ্ছে না হচ্ছে সব দেখবো না। মিরাজ কিন্তু শুধু প্লেয়ার হিসেবে না, কিন্তু আমাদের ক্যাপ্টেন হিসেবেও আছে। এখন এই ক্যাপ্টেনের পাশাপাশি আমাদের টিমে আর কিটা আছে জানেন, ইমরুল কায়েস। অবশ্যই ইমরুল কায়েস আর ট্রফির ভালোবাসা, আহা রোমিও জুলিয়েটের কথা শোনেননি? রোমিও জুলিয়েটের আর এক নাম বাংলাদেশে আসলে হয়ে যায় ইমরুল ট্রফি, ইমরুল বিপিএল এর ট্রফি। হ্যাঁ এই যে হচ্ছে আগের বার মানে কি ইমরুল কায়েস আপনাদের জন্য লাকি চ্যাম্প? অবশ্যই লাকি চ্যাম্প আমাদের, সেও তো লোকাল বয়, খুলনার মেহেরপুরি ছেলে নাই, আমাদের মেহেরপুরি ছেলে, আমাদের হচ্ছে অলওয়েজ সে, যখন আমরা খুলনার দেখি ইমরুল কায়েস ফাঁকা রয়েছে আমরা সুন্দর মতো নিয়ে নিলাম, সাথে সাথে ফেসবুকে পোস্ট যে ঘরের হয়ে খেলবো, আহা কি শান্তি। এবারও ট্রফি জিতবে, এখন কতি পারে ওই যে ওই সুরারা কতি পারে যে আমরা কেন হচ্ছে দিন ইমরুল কায়েসকে ক্যাপ্টেন। এখন দেশও তো আগাতে হবে, ওই যে একটা কথা কইলো ওই পুরাতন সব বুড়ো ছাড়া প্লেয়ার নিয়েছে, ওরা আর কদিন ন্যাশনাল টিমে সার্ভিস দিতে পারবে? এখন আমরা চিন্তা করি সুদূর প্রসারী পরিকল্পনা, যে বাংলাদেশ কিভাবে আগাইতে পারবে, ওগের মতো না যে শুধু এক বরিশালের মন ছোট, শুধু বরিশালের কথাই চিন্তা করেছে, বাংলাদেশ কিভাবে আগাবে এটা কিন্তু চিন্তা করেনি তারা। প্রিয় দর্শক, আমাদের এই কথার যুদ্ধের লড়াইকে চ্যাম্পিয়ন হবে সেটি দেখার জন্য আপনাদের প্রত্যেকটা ম্যাচের আগে বিপিএলে চোখ রাখতে হবে এবং বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখতে হবে, কারণ ইউসিএসএ ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তখনই আমি আলমগীর প্রতিদিন হাজির হই প্রতিটা ম্যাচের আগে এবং অতি অবশ্যই ফ্যানদের সাথে নিয়ে। আজকে তার ব্যতিক্রম হয়নি, আগামীতে অন্য কোনো দুটো টিমের ফ্যানদের নিয়ে হাজির হব। এই শুভ প্রত্যয়ে আমি আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসবেন, আর হ্যাঁ ক্রিকেটের সাথেই থাকবেন বাংলাদেশ প্রতিদিনের সাথে। আসসালামু আলাইকুম। আমি শেষ করলাম তো, আমি শেষ করলাম। আপনি কয়ে যাবেন তো খুলনা এভাবে বলতে নেই, বললে তো হবে না, এভাবে বলতে নেই কি ভাই তুই বলে কি ছেড়ে দেব নাকি, সে হতে পারে আমার ভাই। আপনি তো প্রোগ্রামের শুরুতে ভাই বলেছিলেন, ওরে তো ভাই বলে কি ছেড়ে দেব না, এখন ভাই একজন বাঘ বলছেন, বিড়াল বলছেন, নিজেরা করছেন, তাই না? মাঠের খেলায় কারো ছাড় দিব না, কোনো কথা নাই, মাঠের খেলায় কোনো কারো ছাড় দিব। ওকে ঠিক আছে, ওকে বাই বাই, আবার দেখা হবে কোনো না কোনো পর্বে, ঠিক আছে।